এইবারের মতলবটা বুঝতাছি না, খালি যায় ওই সিপায়, খালি যায় হেই সিপায়। আসলে ঘটনাটা কি, ইদানিং ফোন আইলেই বেড়া খালি মোবাইলে এই সিপায় ওই সিপায় যায়। কাহিনীটা আমি বুঝতাছি না। যাই হোক, ফলো করি, দেখি কিছু একটা বাইর করতে পারি কিনা, চেষ্টা করি আর কি। ইদানিং অনেক বেশি ফোনটা আইলেই না ঠুস করে ওদিক জায়গা, ঠাস করে ওদিক জায়গা। আচ্ছা, এটা কি পরকীয়া টরকীয়ার লক্ষণ নাকি? পরকীয়া করলেই তো নাকি মানুষ, মানে প্রেম টেম করলেই তো মানুষ খালি চিপা চাপায় বা দৌড়াদৌড়ি করে। আচ্ছা, যাই হোক, কোনো কিছু হাতে নাতে না ধইরা একেবারেই সন্দেহ করা ঠিক না। কিন্তু আমরা তো আসলে মানুষ, আমাদের একটু ব্যতিক্রম কিছু দেখলেই মানে মনের মধ্যে ঘটকা লেগে যায়, যে মনে হয় এনে কোনো ডাউট টাউট আছে। যাই হোক, আমিও ওই রকমই, মানে আমার মনেও ওই রকম কিছু একটা চলতেছে, যে এত ফোনে কার সাথে কথা কয়। আর ফোন আইলে ঘরেও তো কথা কওয়া যায়, তাই না? আমিও তো ফোনে কথা কই, আমি তো বাইরে যাই না, কিন্তু এবার খালি ফোনটা আইলেই বাইরে জায়গা। বাইরে কেন যায় না যায় ওইটা আমি জানি না, তবে নেটের কারণেও যেতে পারে, মানে নেট না থাকার কারণেও যেতে পারে, আবার অন্য কিছু হইতে পারে। যাই হোক, আমার মনের মধ্যে একটু ক্লিং ক্লিং করতেছে যে ঘটনাটা কি অবশ্যই জানা উচিত। তো আমি তার পিছনে পিছনে আইতেছি, কিন্তু বেচারা একটু পরপরই খালি ঘুরা যায়। তখন তো আবার কই, হ্যাঁ তুমি আমার ভিডিও করতেছো, বা এই তুমি কি কি এমন করতেছো কি লিগা? তো এই জন্য আমি একটু এদিকে ওদিকে হইয়া চিপা চাপা দেওয়া যাই, যা দেখি, তাও দেখেন কেমন একটা জায়গা দাঁড়িয়েছেন, একটা বাথরুম, তাও বাথরুমের দরজা খোলা। বাথরুমের কাছে তো দাঁড়ানো ইম্পসিবল, যেই পরিমাণ পচা গন্ধ হয়। তারপরে দিয়ে আমি গেলাম আমার দাদিগো বাড়ির পিছন দিয়া, কিন্তু ওইখানে অনেক মানে নিচা জায়গা তো। তারপর আমি দাঁড়ায় আছি, কিন্তু বেচারা খালি লড়াচড়া করতেছে ব্যাঙ্গের মতো, একবার ওদিক একবার হেদিক। তা আমি চিন্তা করলাম, এত লড়াচড়া করে আমি যদি সামনে যাই তাহলে খামো ধরা, যাক ধরা টরা খাওয়ান যাবো না। পিছনে 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 আমি আমার মতো কাজ চালা যাইতেছি। দেখ কিরকম আবর্জনার মধ্যে দাঁড়াইছে, এন্দা কতগুলা লাকড়ি ছাকড়ি। ওই দিক দিয়ে হয়েছে গা বাথরুম, এদিক দিয়ে হয়েছে গা নামা, সব মিলাই হয়েছে একটা আবর্জনা। মানে আমার কাছে একদম আবর্জনাই মনে হইতাছে। মানে ওই যেই জায়গায় দাঁড়ায় ফোনে কথা কইতাছে, এটা কোনো জায়গা হইলো? একদমই না। মানে চতুর্দিকে ময়লা টয়লা জায়গা ও রুচি। মানুষ যখন আসলে কোনো কোনো কাজে যুক্ত হয়, তখন তার রুচির পরিবর্তন হয়। এখন বেচারা কার লোকে জানি টাঙ্কি মারতেছে, আর রুচির পরিবর্তন হয়ে গেছে জায়গা। আমি আসলে খুব চিন্তা করতেছি যে কার লোকের কথা কয়, কিন্তু আমি আসলে কোনোভাবেই কোনো কথা শুনতে পারতেছি না। আমি কিন্তু অনেকটা দূরে, আর দূরে থাকার কারণে মানে তার কোনো কথাই শুনতেছি না। এখন ফোনটা গাইতে দিচ্ছে, এখন যাইতেছে গা। তো পরে আমার লাস্ট ফিনিশিং, আমার যদি দেখ খেলায়, আমি এই জন্য একটু চুপে 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 আসি, ওর পিছনের দিকে আয়া পড়ছি। ওর কিন্তু পায়ে ব্যথা, ইস একটু লাগে আমার মানে দেখেই লাইছে। হ্যাঁ, আমিও কিন্তু অনেক চেষ্টা করছি কি বলে শোনার জন্য, বাট শুনতে পারি না গা। কিন্তু আবার পলাই গেলাম যে ও জানি আমার না দেখে, কিন্তু তাও ওই আমার দীক্ষাই লাইছে, ওই যে আমার ওই খুঁজে যে আমি আমি তার পাহারা দিই, উল্টা সে আমার পাহারা দিচ্ছে যে আমি তার ভিডিও করি কিনা। আসলেই মানে মানুষের কখন যে কি হয় বোঝা যায় না। যাই হোক, সে আমার একটু দেখা ফেলছিল, তাই সে আমার খুঁজতেছে, আমিও আবার পলাই রয়েছি। জানি না কার সাথে কথা কয়, কেন কথা কয়, হয়তো বা কি জানি না, এখনও কনফার্ম না হয়ে কিছুই বলতে পারবো না। যাই হোক, তার পিছনে পিছনে আমি কিন্তু ঘরের দিকে যাইতাছি। তারপরে লাস্টের দিকে বেচারা আমার দেখেই লাই। যাই হোক, কার সাথে কথা বলে জানি না। আল্লাহর কাছে কই, আল্লাহ প্রত্যেকটা স্বামীকে তুমি নেখায়াত দান করো, সঠিক পথে চলার তৌফিক দান করো, মনের মধ্যে যত শয়তানি বদমাশি আছে সব দূর করো। ঠিক আমার হাজবেন্ডের বেলাও তাই, আল্লাহ সবারই হেদায়েত করুক। বেচারা কার লগে কথা কয়, কার লগে টাঙ্কি মারে ধরতে পারতাছি না, কিন্তু খুব চেষ্টায় আছি ধরার জন্য।